এই রিমান্ড দেওয়া হয়েছে। সর্বোচ্চ সাজা হলো ফাঁসি, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড যাবজ্জীবন সর্বোচ্চ যদি এটা প্রমাণ হয়, এরা এই আসামিদের বিরুদ্ধে যদি এই হত্যাকাণ্ডটা প্রমাণ হয়, তাদের সর্বোচ্চ ফাঁসি দিতে পারে এই আইনে ৩০২-এর মামলা। আজকে ভিকটিমের কেউ উপস্থিত ছিল না। আজকে ভিকটিমের পক্ষে, যেহেতু এটা রাষ্ট্রের মামলা হয়ে গেছে, রাষ্ট্রপক্ষে এখানে থানার কর্মকর্তা, যেটা তদন্তকারী কর্মকর্তা এসেছেন। উনি 10 দিনের রিমান্ড নিয়ে সিডি সহ, মামলার সিডি সহ উনি আদালতে উপস্থাপন করেছেন এবং এটার সাথে উনি তদন্ত করে, এই যাবৎ তদন্ত করে 24 ঘন্টা তদন্ত করে যা পেয়েছেন উনি সন্তুষ্ট হন নাই, আরও ওনার জিজ্ঞাসাবাদের দরকার আছে। এই জন্যই উনি আদালতের কাছে 10 দিন রিমান্ড চেয়েছেন এবং উনি সিডিতে উল্লেখ করেছেন কি জিনিস উনি তদন্ত করে পেয়েছেন এবং ভবিষ্যতে এদেরকে রিমান্ডে দিলে কাদেরকে পাওয়া যাবে এবং তথ্য উপাত্ত প্রকাশ করার জন্য, আরও উদ্ঘাটন করার জন্য এই রিমান্ডটা দিয়েছেন। আমরা বিশ্বাস করি বিজ্ঞ আদালত যে আদেশ দিয়েছেন, এই রিমান্ডে গেলে তাদের কাছ থেকে যুক্তিযুক্ত তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং বিশ্বাস করি এই মামলাটা পরবর্তীতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে ইনশাআল্লাহ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করা হবে। দর্শক দেখছেন তানভীর হাসান সৈকত, জুনায়েদ আহমেদ পলক, টুকু সহ যেই 3-4 জন তারা আজকে আদালতে, যেই 3-4 জনকে আদালতে ওঠানো হয়েছিল, তাদেরকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে।